বন্ধুরা, কলার মোচা ভাজি দিয়েও যে এত ভাত খাওয়া যায়! এই ভাজি হলে মাছ গোশ কিছুই লাগে না। এত মজা এই মোচা ভাজি, একবার ভাত খাওয়া শুরু করলে আর থামাই যায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম মাই বাদ্রিয়াস কুকিং চ্যানেল। আজকে আমরা সবাই মিলে গ্রামের রাস্তায় এসেছি কলার মোচা পাড়তে। এই রাস্তার পাশে প্রচুর পরিমাণে কলা গাছ আছে। অনেক কয়টা মোচা পারবো আজকে, কিন্তু সেই রকমের কলার মোচা পাওয়াই যাচ্ছিল না। বন্ধুরা, আমাদের আরো সামনে যেতে হবে। সামনে অনেক কলা গাছ আছে, ওখানে অবশ্যই মোচা পেয়ে যাব। আমরা এখন ওখানেই যাচ্ছি। এখানে একটা মোচা দেখা যাচ্ছে, কিন্তু এখনো কলাই বের হয়নি। এই মোচা কাটা যাবে না। আমরা এখন কলা বাগানে পৌঁছে গেছি। রাস্তার দুই পাশে শুধু কলা গাছ আর কলা গাছ। এখানে একটা মোচা দেখা যাচ্ছে, কিন্তু ওই মোচাটারও কলা বের হয়নি, এখনো কাটা যাবে না। বন্ধুরা, আমরা এতক্ষণ পর এই একটা কলার মোচা পেয়ে গেছি। কলার মোচাটা মোটামুটি বড়ই ছিল। এখন এই মোচাটাকে আমরা কাটবো। আর এখানে অনেকগুলোই মোচা দেখেছি, মোচাগুলো বেশ বড় বড়। দেখো বন্ধুরা, কষ ভরা মোচা ধরে আমার ছেলে জামাইও লাগিয়েছে, তাই ওকে একটু বকাও দিলাম। এখন আমরা সামনের দিকে যাব। মাত্র তো একটা কলার মোচা নিয়েছি। এই একটা কলার মোচা দেখেছি, এখন এই মোচাটাকে কাটবো। 3টা কলার মোচা নিয়েছি, এখন আমরা আরেকটা কলার মোচা নিব, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা, ওখান থেকে এখন আমরা বাসার দিকে যাচ্ছি, কারণ সামনে বড় একটা মোচা দেখেছি আমরা, এখন ওটাকে পারবো। মাত্র কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, মোচাটা কত বড়! এই কয়টা মোচাই আমাদের হয়ে যাবে। আমাদের মোচা পাড়া হয়ে গেছে, এখন আমরা বাসার দিকে যাব। বন্ধুরা, এখন এই 4টা পার হতে হবে, আর আমার 4 পার হওয়া খুব ভয় লাগে। কি আর করার, বাসায় তো যেতেই হবে। দেখো বন্ধুরা, কত বড় বড় মোচা। আজকে এই সব মোচাগুলোকে রান্না করব আর পেট ভরে ভাত খাবো। মোচাগুলোকে আমার আম্মু এখন কাটতে বসেছে। কলার মোচার শুধু এই ফুলগুলোকে নিব আর খোসাগুলোকে ফেলে দেব। দেখো বন্ধুরা, মোচার ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমার কাছে অনেক ভালো লাগে এই ফুলগুলো। মোচার ফুলের ভিতরে শক্ত অংশ থাকে, এই শক্ত অংশগুলোকে নিব না, ফেলে দিব। সব মোচার ফুলগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই যে শক্ত অংশগুলোকে দেখছো, এগুলোকে সব একটা একটা করে বেছে ফেলে দিয়েছি। এখন শুধু ভাজির জন্য কুচাবো। একদম কুচি কুচি করে কুচাবো, তাহলে কিন্তু ভাজিটা খেতে অনেক বেশি মজা হবে। এই ভাজিতে 2টা আলুও দেব, তাহলে কিন্তু খেতে আরো বেশি টেস্টি হবে। মোচার ভিতরে একটা কচি অংশ আছে, ওইটা এখন কাঁচা খাবো। ওইটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, এই মোচা কিন্তু বানিয়েও খায়। এই ভিতরের কচি অংশ কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। বাসায় যখন মোচা রান্না করে, তখন এই ভিতরের অংশ আমি সবার আগে খাই। মোচাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন চুলোয় সিদ্ধ বসাবো। সামান্য পরিমাণে পেঁয়াজ, লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। মোচা সিদ্ধ করা হয়ে গেছে, খুব ভালোভাবেই সিদ্ধ করে নিয়েছি। এখন তেলে বাগার দিব, আর তেলে বাগার দিলে মোচা ভাজিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। শুকনো মরিচের সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ মোচা আজকে অনেক বেশি। পেঁয়াজটা ভাজা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন মোচা ভাজি দিয়ে দিলাম। এখন শুধু তেলে ভাজা ভাজা করব। তেলে যত ভাজবো তত কিন্তু মজা হবে খেতে। দেখো বন্ধুরা, মোচা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে। ঘ্রাণে একদম চারপাশ ভরে গেছে। যেদিন বাসায় মোচা ভাজি রান্না হয়, ওই দিন আমি একাই 2-3 প্লেট ভাত খাই, কারণ আমার কাছে এই মোচা ভাজি এত ভালো লাগে। দেখো বন্ধুরা, রান্নাটা কত লোভনীয় হয়েছে। মোচা ভাজি দিয়ে যে ভাত খেতে এত মজা। এদিকে আমারও অনেক খিদে পেয়ে গেছে, এখন ভাত খেতে বসবো। অনেক মজা হয়েছে খেতে। এত অমৃত হয়েছে ভাজিটা, মুখে দিলেই শুধু টেস্ট আর টেস্ট। আজকে একাই সব ভাত খেয়ে ফেলবো।
তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।